এই সিনেমায় আমাদের চন্দেরী নামের একটি শহর দেখানো হয়েছে যেখানে একটি ডাইনি থাকে যাকে সবাই স্ত্রী বলে ডাকে। এই ডাইনি শুধুমাত্র পুরুষদেরই শিকার করে। সে রাতে তাদের তুলে নিয়ে যায় এবং তাদের পোশাক পিছনে ফেলে যায়। এই স্ত্রী প্রতি বছর শুধুমাত্র 4 দিনের জন্যই শহরে আসে যখন সেখানে একটি বিশেষ পূজা হয়। নিজেকে রক্ষা করার জন্য চন্দেরীর সবাই তাদের ঘরের বাইরে ও স্ত্রী কাল আনা লিখে রাখে। এর ফলে সে কারো ঘরে যায় না, কিন্তু যখনই সে পথে কোনো পুরুষকে দেখে তাকে তুলে নিয়ে যায়। এই ডাইনি থেকে সবাই ভয় পায় এবং পূজার 4 দিনে কোনো পুরুষ ঘর থেকে বের হয় না। কিন্তু চন্দেরীতে বিকি নামে একটি ছেলে থাকে যে স্ত্রীর গল্পে বিশ্বাস করে না। বিকি একজন খুব ভালো লেডিস টেইলার ছিল যে দ্রুত ভালো কাপড় সেলাই করত। একবার পূজার সময় এক অচেনা মেয়ে ভিকির কাছে তার কাপড় সেলাই করতে আসে, যার সাথে ভিকির বন্ধুত্ব হয়। সিনেমায় এই মেয়ের নাম বলা হয়নি, তাই আমরা তাকে শ্রদ্ধা বলে ডাকব। এই মেয়ে প্রতি বছর শুধুমাত্র পূজার সময় শহরে আসত, মন্দিরে যেত না এবং কারো সাথে মিশত না। সে শুধু ভিকির সাথে দেখা করে তার কাপড় সেলাই করায় এবং কিছু অদ্ভুত জিনিস চায়, যেমন বিড়ালের লোম, ধুতুরার ফুল, টিকটিকির লেজ, মটন এবং মদ, যেগুলো কালো জাদুতে ব্যবহৃত হয়। এর ফলে ভিকির 2 বন্ধু বিট্টু এবং জানা সন্দেহ করতে শুরু করে যে শ্রদ্ধাই সেই ডাইনি স্ত্রী। তারপর পূজার দ্বিতীয় রাতে যখন ভিকি শ্রদ্ধার সাথে ছিল, তখন সে হঠাৎ কোথাও চলে যায় এবং সেই সময় স্ত্রী জানাকে তুলে নিয়ে যায়। এর ফলে বিট্টু এবং ভিকি নিশ্চিত হয়ে যায় যে শ্রদ্ধাই সেই ডাইনি। তখন ভিকি এবং বিট্টু তাদের বন্ধুকে বাঁচানোর জন্য রুদ্র নামের এক লোকের কাছে যায়, যে একজন লাইব্রেরিয়ান ছিল এবং ভূতপ্রেত সম্পর্কে প্রচুর জ্ঞান রাখত। রুদ্র তাদের স্ত্রী সম্পর্কে জানাতে চন্দেরীর ইতিহাসের একটি বই দেখায়, যেখানে লেখা ছিল যে অনেক বছর আগে সেখানে একটি বেশ্যা থাকত, যে খুব সুন্দর ছিল এবং সব পুরুষ তার শরীরের প্রেমে পাগল ছিল। কিন্তু তারপর সেই বেশ্যার সাথে একজন পুরুষের দেখা হয়, যে তার শরীরের বদলে তার মন এবং আত্মার প্রেমে পড়ে। এজন্য তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু শহরের অন্য পুরুষেরা এটা সহ্য করতে পারেনি, তাই তারা মিলে সেই বেশ্যা এবং তার প্রেমিককে মেরে ফেলে। মৃত্যুর পর সেই নারী একটি ডাইনি হয়ে যায় এবং এখন সে তার অসমাপ্ত প্রেম খুঁজতে শহরে ঘুরে বেড়াচ্ছে এবং শহরের পুরুষদের থেকে প্রতিশোধ নিচ্ছে। রুদ্র সেই বইয়ে স্ত্রী থেকে বাঁচার উপায় ছিল, কিন্তু সেই পৃষ্ঠাগুলো ছেঁড়া ছিল, যা দেখে ভিকি এবং বিট্টু দুঃখিত হয়। কিন্তু তারপর তারা সেই বইয়ে একটি পুরনো প্রাসাদের ছবি দেখতে পায়, যা সেই শহরে ছিল। তা দেখে ভিকি মনে করে স্ত্রী হয়তো সেখানে থাকে এবং সেখানে তারা জানাকে পেতে পারে। এজন্য রুদ্র, বিট্টু এবং ভিকি পূজার তৃতীয় রাতে সেই প্রাসাদে যায় এবং সেখানে তারা 3 জন আলাদা হয়ে জানাকে খুঁজতে থাকে। ঠিক তখনই ভিকির সামনে স্ত্রী আসে, কিন্তু সে তাকে ধরার বদলে ভালোবাসার চোখে দেখতে থাকে, কারণ ভিকির ভিতরে সে ভালোবাসা এবং সততা দেখতে পায়। কিন্তু ঠিক তখনই সেখানে শ্রদ্ধা আসে এবং তার কালো জাদুর জিনিস দিয়ে স্ত্রীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। স্ত্রী এবং শ্রদ্ধাকে একসাথে দেখে ভিকি, বিট্টু এবং রুদ্র নিশ্চিত হয় যে শ্রদ্ধা আর স্ত্রী আলাদা। তারপর শ্রদ্ধা তাদের জানায় যে স্ত্রীর কারণে সে একজন প্রিয়জনকে হারিয়েছে, তাই সে কালো জাদু শিখেছে এবং এখন সে স্ত্রীকে হারাতে চায় যাতে শহরের লোকেরা স্ত্রীর ভয় থেকে মুক্তি পেতে পারে। এজন্য সে প্রতি বছর শুধুমাত্র পূজার সময় শহরে আসে এবং স্ত্রীকে মারার চেষ্টা করে। তখন তাদের সামনে জানা এসে দাঁড়ায়, যাকে স্ত্রী ছেড়ে দিয়েছিল কারণ ভিকি তাকে অনুরোধ করেছিল। কিন্তু জানা তখন স্বাভাবিক ছিল না, তাকে অদ্ভুতভাবে আক্রমণ করছিল এবং সে স্ত্রীর কবলে ছিল। এজন্য সেই রাতে জানা অনেক ঘরের বাইরে থেকে ও স্ত্রী কাল আনা লেখা মুছে দেয়, যার ফলে স্ত্রী 20 জন পুরুষকে তুলে নিয়ে যায়। এজন্য ভিকি, শ্রদ্ধা, বিট্টু এবং রুদ্র সিদ্ধান্ত নেয় স্ত্রীকে পরাস্ত করে জানাকে সুস্থ করার এবং সব পুরুষদের বাঁচানো। এজন্য তারা চন্দেরীর ইতিহাস লেখক শঙ্কর শাস্ত্রীর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কারণ সেই বইয়ের কিছু পৃষ্ঠা ছেঁড়া ছিল কিন্তু লেখক তখনও জীবিত ছিল। এরপর শ্রদ্ধা, ভিকি, বিট্টু এবং রুদ্র শঙ্কর শাস্ত্রীর বাড়িতে যায়, যাতে সে তাদের স্ত্রী থেকে বাঁচার উপায় জানাতে পারে। শাস্ত্রী তাদের বলে যে স্ত্রী শান্ত হবে না যতক্ষণ পর্যন্ত সে শহরের সব পুরুষকে শেষ না করে। কিন্তু তাকে শুধু একজনই থামাতে পারে, যার মধ্যে 5টি গুণ থাকবে। তার রং হবে গেহুজা, নাক লম্বা হবে এবং যে বটগাছের নিচে জন্মেছে, অবিবাহিত, যে নিজেকে রাজা মনে করে এবং সবচেয়ে বড় কথা, যে একজন বেশ্যার সন্তান। এই সমস্ত গুণ ভিকির সাথে মিলে যায়,
কিন্তু সে জানত না যে সে একজন বেশ্যার সন্তান। এজন্য সে রাগান্বিত হয়, কিন্তু পরে সে এটা মেনে নেয়, কারণ সে ছিল শহরের একমাত্র রক্ষক যে স্ত্রীকে থামাতে পারত। তারপর তারা সবাই মিলে স্ত্রীর সাথে লড়াই করার প্রস্তুতি নেয় এবং একটি পরিকল্পনা করে। এজন্য তারা পূজার চতুর্থ রাতে ভিকিকে বর সাজিয়ে একটি নির্জন জায়গায় বসিয়ে দেয়, কারণ তারা মনে করছিল স্ত্রী তার অসমাপ্ত বিবাহ পূর্ণ করতে চায়। শ্রদ্ধা তার কালো জাদুর প্রস্তুতি নিয়ে ভিকিকে একটি বিশেষ ছুরি দেয়, যাতে সে স্ত্রীকে মারতে পারে। তারপর তারা সেই জায়গার চারপাশে ও স্ত্রী আনা লিখে দেয় এবং বিট্টু, রুদ্র এবং শ্রদ্ধা ভিকিকে একা রেখে চলে যায়। তাদের পরিকল্পনা অনুযায়ী স্ত্রী সেখানে আসে, কিন্তু ঠিক তখনই জানা সেখানে এসে উপস্থিত হয়, যে স্ত্রীর কবলে ছিল। এজন্য সে বিট্টু, রুদ্র এবং শ্রদ্ধার সাথে লড়াই শুরু করে। তারা কোনোভাবে তাকে মোকাবিলা করে, কিন্তু এ সময় স্ত্রী ভিকিকে তুলে নিয়ে সেই পুরনো প্রাসাদে নিয়ে যায়। সেখানে ভিকি তাকে তার সাথে বিয়ের রাত পালন করতে বলে, কিন্তু স্ত্রী এটা চায় না, সে কেবল ভালোবাসা এবং সম্মান চায়। এজন্য সে ভিকির চোখে দেখতে থাকে। ঠিক তখন শ্রদ্ধা সেখানে এসে তার জাদুর সাহায্যে স্ত্রীর শক্তি কমিয়ে দেয় এবং ভিকিকে সেই বিশেষ ছুরি দিয়ে তার হৃদয়ে আঘাত করতে বলে। কিন্তু ভিকির তার প্রতি দয়া হয় এবং সে শ্রদ্ধাকে বলে যে যদি সে স্ত্রীকে মেরে ফেলে, তাহলে সে এবং শহরের অন্য পুরুষদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, যারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছিল। তখন শ্রদ্ধা তাকে বলে যে সে কেবল স্ত্রীর চুল কেটে দিক, এতে সে মারা যাবে না, শুধুমাত্র তার শক্তি হারাবে। ঠিক তখনই স্ত্রী শ্রদ্ধার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করে, আর ভিকি সেই বিশেষ ছুরি দিয়ে স্ত্রীর চুল কেটে ফেলে, যার ফলে সে সেখানে থেকে উধাও হয়ে যায়। এর ফলে জানা সুস্থ হয়ে ওঠে এবং সেই বছর স্ত্রী যাদের তুলে নিয়ে গিয়েছিল তারা সবাই ফিরে আসে। এই দৃশ্য দেখে চন্দেরি শহরের লোকেরা ভিকি ও তার বন্ধুদের অনেক সম্মান ও পুরস্কার দেয়। এরপর শ্রদ্ধা একটি বাস ধরে শহর থেকে চলে যায়, কিন্তু ভিকি এখনও তার নাম জানতে পারেনি। সামনের দৃশ্যে দেখা যায় যে বাসে শ্রদ্ধার সাথে স্ত্রীর কাটা চুল ছিল, যা সে তার চুলের সাথে মিলিয়ে নেয় এবং তৎক্ষণাৎ উধাও হয়ে যায়। এটা বোঝা যায় যে শ্রদ্ধা আসলে একটি ডাইনি ছিল, যে চন্দেরি শহরে এসে অন্য ডাইনি অর্থাৎ স্ত্রীর ক্ষমতা নিতে চেয়েছিল। পরের বছর পূজার সময় স্ত্রী আবার চন্দেরি শহরে ফিরে আসে, কিন্তু এখন শহরের দ্বারে স্ত্রীর একটি মূর্তি রাখা ছিল, যার নিচে লেখা ছিল, ও স্ত্রী রক্ষা করো। এটি দেখে স্ত্রী বুঝতে পারে যে এখন চন্দেরি শহরের লোকেরা তার সম্মান করতে শুরু করেছে, এজন্য সে শহর ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, এ ছিল স্ত্রী মুভির সংক্ষেপ এক্সপ্লেনেশন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটি লাইক এবং শেয়ার করুন। এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের ভিডিওগুলো সময়মতো আপনাদের কাছে পৌঁছে যায়।